হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে বুধবার, আর এই যে আজকে আমি রান্না করবো একটু মাটন। অনেকদিন পর রান্না করব, কারণ আজকে রান্না দিদি আসেনি, তো তাই আমি রান্নাটা করব। এই যে চাপিয়ে দিয়েছি মাটনটা। কি খাবি? কি নিবি? তাড়াতাড়ি কি দেবো? মান্তু খাবে? কি খেতে চাইছো? বটন মটন। আই না মটন। বেটু আমাকে রান্নাঘরে দেখে বুঝতে পেরেছে আমি কিছু একটা রান্না করছি। আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম, বেটু আমি মাটন রান্না করছি। তাই বাটি নিয়ে চলে যাচ্ছে, মা একটু মাটন দাও। ওর এইভাবে কান্নার কারণ ও মাটনটা নিজের হাতে খাবে। গরম নেই, খেয়ে না। আবার কি বলছো? বেটু এই কষা মাংস খেতে খুব ভালোবাসে, আর এই স্বভাবটা না ওর বাবার কাছ থেকে পেয়েছে। প্রথম প্রথম বিয়ের পর যখন আমি রান্নাঘরে এরকম করে মাংস কষাতাম, তখন দেখতাম ওর বাবাও ঠিক এভাবে একটা বাটি নিয়ে আমার কাছে এসে বলতো, আমাকে একটা কষা মাংস তুলে দাও তো। ও বেটুও এরকম ওর বাবার মতনই কষা মাংস খেতে খুব ভালোবাসে। তো চলো এবার বেটুকে একটু খাইনি, ওর বাবাও চলে যাচ্ছে, আর ওর বাবা চলে এলে তো বাবা কাছ ছাড়া কারোর কাছেই থাকবে না। তো চলো আস্তে আস্তে খাবারগুলো গরম করে নিলাম। শ্বশুরমশাই আর ওর বাবা দুজনে চলে যাচ্ছে, ওদেরকে এবার খাবারগুলো দিয়ে দিই। আমি তো মাটন খাবো না, তাই আমার জন্য একটু ডিমের অমলেট বানিয়েছিলাম। তো চলো আজকের মতন টাটা, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি।